নামাগুলোকে করতে হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের কর্মগুলো আপনারা বললেন কি অবস্থা জানি না, কিন্তু এই দেশের নিরপরাধী অন্যত্র ওলামায়ে কামের উপরে ইস্তেগফার করতে হবে। এই আওয়ামী লীগকে কোনো অবস্থাতে চাপ দেওয়া যাবে না। তাদেরকে যখন নিষিদ্ধ করেছেন, কিন্তু কম ছেলে আওয়ামী লীগকে আইন প্রক্রিয়া যুক্ত করতে হবে। আওয়ামী লীগের সকল নেতাকর্মী যারা এই দেশের মুখ্যমন্ত্রী হবে গণহত্যা করিয়েছে, অত্যাচার করেছে, এদের সর্বমূল শাস্তি দিতে হবে। এই অঞ্চলে আগামীতে হেফাজতের সকল কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে শহীদ হওয়ার আহ্বান নিয়ে আমার আপনাদের পরিবেশন করছি। আরেকটি কথা, যারা করিয়েছে, যারা আওয়ামী চাষিরাদের তাদের অপরাধ সমাধান করতে আমরা অঞ্চলকে লক্ষ্য প্রশ্ন করে আরেকটি আক্রান্ত স্বতন্ত্র স্বতন্ত্র শুরু হয়েছে। দেশের সবাই তাদের ঐক্যবদ্ধভাবে সকল সংক্রান্ত অঞ্চলের জন্য সেই প্রিয় পরীক্ষা নিয়ে আমরা করতে যাব। আসসালামু আলাইকুম। হেফাজত ইসলাম বাংলাদেশের অন্যতম রাজনীতির হযরত মাওলানা আহমদ আমিন কাসেমী। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত হয়েছে, বক্তব্য হইল শরীয়ত বিরোধী নারী নীতিমালার সকল কার্যক্রম বন্ধ করতে হবে। আর একটা কথা বলতে চাই, জুলাই আগস্ট বিপ্লবকে ষড়যন্ত্রের ভারতীয় ষড়যন্ত্রের মাধ্যমে যারা ব্যক্ত করে দিতে চায়, আজকে বলতে চাই ডক্টর ইউনূস সাহেব তাদের পুলিশ ষড়যন্ত্রে মান অভিমান করা যাবে না। তাওহীদি জনতা মাঠে আছে। জুলাই আগস্টের গণহত্যা, সপ্তাহের গণহত্যার বিচার করা এমন একটি নির্বাচন উপহার না দিয়ে আপনি যেতে পারবেন না। আমরা ভারতীয় এক দালালকে কলকাতায় তাকে হাই কমিশন নিয়োগ দেওয়া হয়েছে, জানেন তার নাম হল শাবাব বিন আহমদ। সে বলেছে এই বছর কলকাতার হাই কমিশনে কোন কুরবানি হবে না। কেন? যে কলকাতা হিন্দুরা এবং ভারত এতে অসন্তুষ্ট হবে। মনে রাখতে হবে, তোমাকে বাংলাদেশের বেতন দিয়ে ভারতের দালালি করার জন্য পাঠানো হচ্ছে না। আগামী বছর তার নিয়োগের তারিখ আমরা বলতে চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তার এই নিয়োগ বাতিল করতে হবে। আমরা বাংলাদেশের আওয়ামী পেশিবাদের দালাল বিভিন্ন দলের মধ্যে ঢুকে আছে এক কুলাঙ্গার, যার বাড়ি কিশোরগঞ্জ নাম আপনারা জানেন। এই বন্ধুকে বিএনপি না চালায় জনগণ রাস্তায় তাকে গণধুলাই দিতে বাধ্য। বক্তব্য রাখেন হেফাজত ইসলাম বাংলাদেশের নায়েব আমির হযরত মাওলানা মহিউদ্দিন রব্বানী। সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি, জাতীয় নেতৃবৃন্দ, মহানগর নেতৃবৃন্দ, সমবেত সহযোদ্ধা ভাই রহমান, আমরা অত্যন্ত বলছি, আমরা দেখেছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতা আসলেন, তারা দেশের সংস্কারের নামে 11টি সংস্কার কমিটি করেছে। তার মধ্যে
নারীদের অধিকারের নামে সরকার কমিটি করেছে তার সুপারিশগুলো এবং এই কমিটিকে বাতিল করার জন্য সরকার উদ্যান থেকে হেফাজত ইসলাম দাবি জানিয়ে আসছে। আমরা মনে করেছিলাম সরকার মনোনয়নের মধ্যে সপ্তাহাসী হবে যে কাজগুলো 1450 বছর পর্যন্ত কোন ইসলাম শক্তি করোনার সেই সংস্কারের নামে কুসংস্কার করছে। কিন্তু স্বাধীনতা হয় এই কুসংস্কারগুলো এবং এই কমিশনকে এখনো কেন বাতিল করোনায় এই জবাব দিতে হবে, জবাব দিতে হবে। জনগণ আওয়ামী লীগ এবং জাতীয় সত্ত্বে শেখ হাসিনাকে তার শাস্তি থেকে রেহাই দেওয়ার জন্য তারা মৃত্যুদণ্ড মৌকুফ করার সুপারিশ করেছে। আল্লাহ কোরআনে আল্লাহ তাআলা বলেন ওয়াফিল আযাবি হায়াতুন ইয়া উলিল আলবাব, হে বিশ্বাসীরা কিসাসের মধ্যে মৃত্যুদণ্ড হচ্ছে মানুষের হায়াত অধিকার রয়েছে, জীবন রয়েছে। আল্লাহ কোরআনে সরাসরি খেলাফ করে এই কমিশন শেখ হাসিনা এবং তার দোষরদেরকে রক্ষা করার জন্য সুপারিশ করেছে। অবিলম্বে তাদের ওই সুপারিশ বাতিল করতে হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কাছে কোন আপোষ নেই। আইনের করিডোর বন্দর তাদের নামে সেনেট কোন কিছু আমরা মানব না। খবরদার দেশের সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী সকলকে বলবো দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আমরা সবাই এক ঐক্যবদ্ধ থাকবো এবং এই সরকারের হাতকে শক্তিশালী করে আমরা আমাদের দাবিগুলো আদায় করব ইনশাআল্লাহ। হেফাজত ইসলাম বাংলাদেশের অন্যতম জামিয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক হযরত আল্লাহ আবুল তাহের নদভী।